পাশের বাসার বৌদিকে দেখলাম এভাবে রান্না করতে। তো বৌদির রেসিপিতেই আজকের এই রান্নাটা আমি করছি। বৌদি যেভাবে রান্না করেছিল আমি চেষ্টা করব ঠিক সেভাবে রান্না করতে। তো এখানে আমি 2টা বেগুন নিয়ে নিয়েছি। বেগুন 2টাকে বোটা সহ কেটে নিচ্ছি। বোটার অংশটা আমি রেখে দিয়েছি, এখন মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। তো এই বোটা খেতে কিন্তু এমনিতে অনেক মজার হয়। আমি নিজেও যখন বেগুন রান্না করি তখন এভাবে বোটার অংশটা রেখে তারপর বেগুন রান্না করি, খেতে কিন্তু ভালোই লাগে। তো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আমি বৌদিকে দেখলাম বৌদি বেশ ছোট ছোট টুকরা করে বেগুনগুলোকে কেটে নিয়েছিল। তবে বেগুন ধুয়ে তারপর কাটা হয়েছে, তারপর কাটার পর আবারও ধুয়ে নেওয়া হয়েছে। এখন একটা রান্নার পাত্রের মধ্যে কয়েকটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে মাছটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাছ থেকে এত সুন্দর একটা সেন্ট আসছে, ইলিশ মাছের রিয়েল যে সেন্ট সেই সেন্টটাই কিন্তু আসছে। আগেকার আমলে যখন আমাদের ফ্রিজের ব্যবস্থা ছিল না নানি দাদিদের, তখন তারা এভাবেই কিন্তু ইলিশ মাছটা রান্না করত। ইলিশ মাছটা খুব ভালো করে এভাবে জাল করে রেখেও দিত। তো এই জাল করা ইলিশ মাছই তরকারির মধ্যে দিত, খেতে কিন্তু অনেক মজার হতো। তো সেভাবেই এই রান্নাটা করা হয়েছে। তো মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপর পানি দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন এমনিতেই বলকে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আমরা নিজেরাও সব সময় বেগুন বলকেই রান্না করি। তো একটা আলু দিয়ে দিয়েছি চিকন চিকন করে কেটে, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। এরই মধ্যে বেগুনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সফট হয়ে আসবে। তো ফিরে এসেছি 10 মিনিট পর, খুব ভালো করে জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। তো বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন যে মাছগুলোকে উঠিয়ে রেখেছিলাম ঝোল সহ সেগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে মাছটা রান্না করলে এত মজার হতে পারে আমি এর আগে কখনোই রান্না করি নাই। তো বৌদির রান্না দেখে আমার মনে পড়ে গেল সেই আগের কথা। আমার নানিকে দেখতাম এভাবে রান্না করতে। তো আমি ভাবলাম যে কাঁচা ইলিশ এভাবে রান্না করলে কেমন লাগে। ইলিশের পারফেক্ট যে একটা সেন্ট আছে, সেই সেন্টটা এত বেশি আসছিল। আমরা যখন ভেজে কিংবা কষিয়ে মাছগুলো রান্না করি তখন কিন্তু ফ্লেভারটা একটু অন্য ধরনের আসে, আর এই মাছ থেকে অন্যরকম একটা সেন্ট আসছিল, খুবই ভালো লাগছিল। তো এ পর্যায়ে আধা চা চামচের মতো জিরা পেস্ট দিয়ে দিয়েছি। অনেকে বলে থাকেন যে ইলিশ মাছের জিরা পেস্টটা দিতে হয় না, তো আমি বৌদিকে দেখেছি বৌদিও দিয়েছিল, তো এই জন্য আমিও দিয়েছি। আর আমি নিজে যখন রান্না করি তখন জিরা পেস্টটা অবশ্যই ব্যবহার করি, কারণ আমার কাছে মনে হয় যে জিরা পেস্ট ছাড়া কেমন যেন একটা আলগা আলগা লাগে, খেতে ভালো লাগে না। তরকারির চেহারা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। এই তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তরকারি রান্না একদম কমপ্লিট, এখন শুধুমাত্র খাওয়ার পালা। আসলেই অনেক বেশি টেস্টি ছিল এই তরকারিটা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।